হ্যালো ফ্রেন্ডস, এই পেজটা আপনি নিশ্চয়ই বুঝতেই পারছেন। এটা এলআইসির অফিসিয়াল পেজ, licindia.in। আজ আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ওপেন বিওসি কনসেপ্ট। এখন ওপেন বিওসি কেন, এটা জিনিসটা কি? বিওসি ফুল ফর্ম হচ্ছে ব্রাঞ্চ অফিস কালেকশন। এটা ওপেন মানে কি? ওপেন মানে হচ্ছে আগে যেটা করা যেত সেটা হচ্ছে ব্রাঞ্চে এসে আপনাকে পেমেন্ট করার পর বিওসি রিসিট আপনি পেতেন। এখন এজ এ অ্যাডভাইজার আপনি যখন জয়েন করছেন, এরকম পরিস্থিতি আসতে পারে যখন ক্লায়েন্টের কাছে হয়তো চেক বই যেটা আছে সেটা শেষ হয়ে গেছে, বা পুরোনো ডেটের চেক, আইএফএসসি কোড নেই, বা কোনো রকম ভাবে উনি পেমেন্টের যে অপশন গুলো আছে আমাদের, হয়তো ক্যাশ পেমেন্ট ওনার কাছে অ্যাভেলেবেল নেই কিন্তু অ্যাকাউন্টে টাকা আছে। ডিজিটাল ওয়েতে কাজ করার জন্য সবসময় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সাপোর্ট করছেন। সেটারই একটা এক্সাম্পল হচ্ছে ওপেন বিওসি। ওপেন বিওসিটা একটা নিউ কনসেপ্ট, ভালোভাবে জানবেন, কারণ হচ্ছে এজ এ অ্যাডভাইজার অফ এলআইসি আপনার কিন্তু এটা ফিউচারে ভীষণভাবে কাজে আসবে। ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এলআইসি অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর আপনাকে একটু স্ক্রল করার পর আপনি দেখবেন এখানে চারটে অপশন আসবে। সেখানে পে প্রিমিয়াম অনলাইনের পর একটা অপশন আসছে, সেটার নাম হচ্ছে আদার অনলাইন সার্ভিসেস। এই আদার অনলাইন সার্ভিসেস এর মধ্যে একটা অপশন আসবে যেটার নাম হচ্ছে আনন্দা, আত্মনির্ভর এজেন্ট ডিজিটাল অ্যাপ। সেটাকে আপনাকে ক্লিক করতে, যেই আপনি ক্লিক করবেন এখানে অপশন আসবে এজ অ্যাডভাইজার আপনার রোল থাকবে এজেন্ট উইথ ওটিপি, মানে আপনার কাছে এজেন্সি কোড আছে, তো সেটার সাথে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক আছে, তো আপনার সেখানে ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে এবং তার মাধ্যম দিয়ে আপনি লগ ইন করবেন। বাট এজ এ ডেভেলপমেন্ট অফিসার আমি এখানে ক্লিক করলাম, করার পর জাস্ট এন্টার করার পর আমাকে ডিটেলস গুলো এন্ট্রি করতে হবে, জাস্ট লাইক এসআর নাম্বার, তারপর ওটিপি দেওয়ার পর আমার মোবাইলে ওটিপি আসবে। সেই ওয়ান টাইম পাসওয়ার্ড আমাকে দিতে হবে। দেওয়ার পর অপশন আসছে ডিটেলস গুলো, প্রপোজাল মিটিং দ্য ফলোইং রিকমেন্ড আর অ্যালাউড অ্যাজ পার রুল। এখন এখান থেকে আনন্দ পোর্টাল এন্ট্রি করা যায়, এখানে কন্টিনিউ করতে হবে আমাকে। কন্টিনিউ করার পর এখানে দেখবেন অনেকগুলো অপশন আসছে, প্রিমিয়াম ক্যালকুলেশন, কেস সামারি, অ্যাডমিন জব, এনকোয়ারি, ইউজার। তো ওপেন বিওসিটা আসছে অ্যাডমিন জবের সেকশনে, দেখবেন আনন্দা ডক্সের ওপর আসছে ওপেন বিওসি। সেখানে আপনাকে গিয়ে ক্লিক করতে হবে ক্রিয়েট ওপেন বিওসি। যে ক্রিয়েট ওপেন বিওসি করলেন সেটা নেক্সট স্টেপে চলে গেল, কারণ হচ্ছে এটা অ্যাজ এ ডেভেলপমেন্ট অফিসার পোর্টাল থেকে এখানে এজেন্সি কোডটা দিতে হচ্ছে, কেন কি এজেন্টের মাধ্যমেই কাজটা হবে এবং এজেন্টরা নিজের মাধ্যমেই কাজটা করতে পারবে। এক্সাম্পল হিসেবে আমার টিমের একজন এজেন্টের কোড আমি এন্ট্রি করছি, ক্রিয়েট বিওসি তে ক্লিক করলাম, এবং গ্রিন চলে এসছে। এখন দুটো অপশন আসবে। ফার্স্ট যে অপশনটা আসছে সেটা হচ্ছে ওপেন বিওসি অনলাইন, আর একটা হচ্ছে এডিশনাল পেমেন্ট ফর অনলাইন কেসেস। এটা এক্সট্রা, ধরুন পেমেন্টের শর্টেজ হয়েছে তাহলে এডিশনাল পেমেন্টে আসবে। এবং নতুন যখন কেউ পলিসি করছেন, আপনি দেখেছেন প্রিমিয়ামটা এক্সপেক্টেড কত আসছে, সেটা করে আপনি ওপেন বিওসি অনলাইনে টিক করবেন। করার পর প্রসিড করলেন, যেই প্রসিড করবেন অটোমেটিক্যালি এটা শো করানো হচ্ছে যিনি কোডের হোল্ডার, ওনার নাম, এজ এ ডেভেলপমেন্ট অফিসার আমার কোড, এবং এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যিনি ক্লায়েন্ট ওনার ডিটেলসটা আপনি বসাচ্ছেন। নাম দেবেন, জাস্ট ফর এক্সাম্পল আমি কিন্তু এটা দিচ্ছি, নট ফর এনি, আমি এখানে পেমেন্ট করবো না, কিন্তু আপনাকে শো করাচ্ছি কি প্রসেসটা অ্যাকচুয়ালি, সেই জন্য আমি কিন্তু ডি চক্রবর্তী লিখেছি, এজ ফর এন এক্সাম্পল, নাথিং এলস। আপনার যিনি ক্লায়েন্ট ওনার নাম ঠিক করে স্পেলিং দেখে লিখবেন এবং সারনেমটা দেখবেন, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট টপিক। আমি সাপোজ ফর এক্সাম্পল আমার মোবাইল নাম্বারটা এখানে এন্ট্রি করছি, ইমেল অ্যাড্রেস,
সাপোজ প্ল্যান অপশন যখন ক্লিক করব, সব প্ল্যান ডিটেলস কোন থেকে চলে আসছে। ফর এন এক্সাম্পল, ওয়ান অফ মাই লাইক কিং প্ল্যান যেটা, সেটার নাম হচ্ছে জীবনমঙ্গ। জীবনমঙ্গে ক্লিক করলাম, সেখানে আমি সাপোজ প্রিমিয়াম যেটা লিখবো সেটা সাপোজ আমি 4500 লিখে দিলাম। কারণ 4500 লেখার পর যেটা আমার করতে হবে সেটা হচ্ছে চেক করে নিলাম সব ঠিক আছে কিনা। এখন এই ডি চক্রবর্তী LICIDO এটা কি, এখানে মানে হচ্ছে এটা হচ্ছে আপনার কাস্টমারের ইমেল অ্যাড্রেস। যিনি আপনার কাস্টমার হবেন ওনার ইমেল অ্যাড্রেস ঠিক করে লিখবেন। প্ল্যান নিশ্চয়ই আপনার ক্লিয়ারিটি আছে, ওনার প্ল্যানটা লিখবেন এবং অ্যামাউন্টটা লেখার পর যখন আপনি প্রসিড করবেন সেটা কিন্তু একটা নিউ পেজে আপনাকে দেখাচ্ছে কনফার্ম করার জন্য। এবং আপনার যদি মনে হয় কোনো ভুল আছে তাহলে আপনি এডিট করতে পারবেন, অথবা যদি সব ঠিক থাকে তাহলে আপনার কাজটা হবে সেন্ড বিওসি লিঙ্ক টু কাস্টমার। যেই আপনি সেন্ড বিওসি লিঙ্ক করবেন, এই যে ইমেল অ্যাড্রেসটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু একটা লিঙ্ক যাবে। আপনাকে উইথ এক্সাম্পল শো করছি। দেখুন এখান থেকে কাজ কিন্তু আমার কমপ্লিট। অ্যাজ এ অ্যাডভাইজার আপনার রোল এখানে কমপ্লিট হলো। এখন যেটা করণীয় সেটা হচ্ছে আপনার ক্লায়েন্টের মেলটা আপনাকে চেক আউট করতে হবে। ফর দ্যাট পারপাস আমি নিজের মেলটাকে এখানে শো করাচ্ছি এজ এ কাস্টমার মেল। তো আপনার ক্লায়েন্টের মেল যখন ওপেন হবে তখন ওনাকে আপনাকে বলতে হবে স্যার দেখুন একটা আপনার মেলে ওপেন অপশন আসবে, পেমেন্ট অফ ডিপোজিটেড অ্যামাউন্ট যেটা অপশন আসবে, সেখানে LIC থেকে মেল পাঠানোর পর আপনি ওনাকে বলবেন স্যার একটু চেক করবেন। ওখানে লিঙ্কে আসবে যে ক্লিক টু পে। যেই আপনি ক্লিক টু পে ক্লিক করবেন এখানে পুরো ডিটেলস চলে আসবে, প্লাস OTP কনফার্মেশন চাইবে। কারণ ওয়ান টাইম পাসওয়ার্ডটা কি হবে, মোবাইলেও যাবে এবং ইমেল অ্যাড্রেসও আসবে, দুটো জায়গাতেই কিন্তু ওয়ান টাইম পাসওয়ার্ডের কনফার্মেশন চাইবে। সাপোজ এই ওয়ান টাইম পাসওয়ার্ডটা কিন্তু আপনি মেল থেকে চেক করে নিলেন, এখন সেটাকে আপনি কপি করে নিতে পারেন। বাট কপি করা দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি কপিটা ব্লক করা আছে, আপনি কিন্তু কপি করতে পারছেন না। সো 406663 দেওয়ার পর সাবমিট OTP। দেখুন OTP ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে। এইবার যেটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক সেটা দেখুন, এখানে ডিসক্লেমার দিচ্ছে যে আই হ্যাভ ফুললি আন্ডারস্টুড দ্য প্রসিডিওর। এই জায়গায় আমাকে চেকবক্সে ক্লিক করতে হবে, তারপর প্রসিড করছি। প্রসিড করার পর যেই উইন্ডোটা আসবে সেটা হলো লাস্ট উইন্ডো, মানে পেমেন্টের আগে। দেখুন এখানে অনেক অপশন কিন্তু আপনি ক্লায়েন্ট পলিসি করবেন ওনার জন্য পাচ্ছেন। নেট ব্যাংকিং অপশন, এবং ডেবিট কার্ড, UPI, ক্রেডিট কার্ড। মিনস যদি মনে হয় যে না আমার এই ব্যাংকগুলো শো করাচ্ছে, এছাড়া আমি অন্য কোনো ব্যাংকের সাথে করতে চাই, সেই ব্যাংকের অপশন কিন্তু এখানে দেওয়া আছে। দেখুন অনেক ব্যাংকের সাথে বলতে পারেন ম্যাক্সিমাম ব্যাংকের সাথে টাই আপ হয়ে গেছে, কোনো সমস্যা নেই পেমেন্টের বিষয় এখানে দেখাচ্ছে। এইবার আছে ডেবিট কার্ড। ডেবিট কার্ড মিনস ATM। যদি কেউ মনে হয় যে ATM এর মাধ্যমে পেমেন্ট করবে, ATM কার্ড, ATM এর নাম্বার, CVV নাম্বার দিয়ে পেমেন্ট করতে পারেন। সেটা এজ এ অ্যাডভাইজার এটা আপনি করবেন না, এটা আপনার ক্লায়েন্ট করবেন, ডিরেক্টলি উনি পেমেন্ট করবেন। সো আরেকটা অপশন আছে ইউপিআই মানে গুগল পে, পেটিএম, ফোন পে। সেখানে দেখবেন ইউপিআই হ্যান্ডলার নাম্বার থাকে, সেই ইউপিআই যে আপনার এক্সাক্ট আইডিটা আছে সেটা দিয়ে কিন্তু পেমেন্ট করতে পারে। এবং সবচেয়ে যদি অনেক সময় সমস্যা হয় যে টাকার শর্টেজ আছে বাট প্ল্যানটা ওনাকে নিতে হবে, তাহলে কিন্তু ক্রেডিট কার্ড অপশনে কিন্তু এখানে দেওয়া হয়েছে। সো ক্রেডিট কার্ড দিয়েও কিন্তু এখন পেমেন্ট করা সম্ভব। সো ইট ইজ এ ভেরি গুড। দেখুন আপনার ডাইরেক্ট আপনি LIC কে এখানে আপনার ক্লায়েন্ট পে করছে, LIC অফ ইন্ডিয়া ডিপোজিট কালেকশন ম্যানেজমেন্ট সেন্টার অর্ডার। মিনস এখানে কিন্তু কোনো অন্য জায়গায় পেমেন্টটা হচ্ছে না। সো এটা একটা ভীষণ 100% সেফ সিকিউর পেমেন্ট বাই পেমেন্ট অপশন যেটা দেখানো হচ্ছে। তো আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে এখানে যিনি পেমেন্ট করছে ওটা ডাইরেক্ট LICর অ্যাকাউন্টেই জমা হচ্ছে,
এবং যখন জমা হবে, রিসিপ্টটা যখন আসবে, সেটা কিন্তু পলিসির সাথে ডিপোজিট করতে হবে। তখন আপনাকে আর পেমেন্ট কিন্তু ক্যাশ কাউন্টারে গিয়ে করতে হচ্ছে না। মিনস পেমেন্টটা আগে হয়ে যাচ্ছে, তারপর পলিসি ডিপোজিটেড অ্যামাউন্টটা শো করানোর পর রিসিপ্টটা যেটা মেলে আসবে, সেটা শো করিয়ে ফার্দার প্রসেসের যেটা আপনার পলিসি প্রসিডিউর সেটা করতে হবে। ইট ইজ এ ভেরি বিগ ইনিশিয়েটিভ এবং ইমপ্লিমেন্টেশন করা হয়েছে। সেটা আপনি এজ অ্যাডভাইজার, আপনার কাজ হচ্ছে সেটা ক্লায়েন্টদের বলা এবং সেটাকে ইউজ করা ফর বেটার বিজনেস পারপাস। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর পেশেন্স অ্যান্ড টাইম।